আচ্ছা, আমার হাতে যেটা আছে এটার নাম কি? পিসিবি। পিসিবি, অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড। আচ্ছা, স্টুডেন্ট সবাই উপস্থিত আছো? জি। আচ্ছা, তোমরা এখানে কয়জন? চারজন। চারজনই তো তোমার ফুল কোর্সে ভর্তি হয়েছে, তাই না? তোমাদের ফুল কোর্সের মধ্যে আছে কি তোমার বেসিক, অ্যাডভান্স এবং প্রোগ্রামিং, তাই না? এখন তোমাদের কোন লেভেলের ক্লাস চলতেছে? বেসিক লেভেল ক্লাস চলতেছে। বেসিকের মধ্যে তোমাদের কি কি গেছে? কয়টা ক্লাস গেছে তোমাদের? মিটার তিনটা গেছে বোধহয়। মিটার, তারপরে তোমার ক্যাপাসিটর, কয়েল, তাই না? আর একটা পিসিবির মধ্যে তো অনেক কম্পোনেন্ট থাকে না? বা সব কম্পোনেন্ট সম্বন্ধে তো তোমাদের জানতে হবে না? বেসিকের মধ্যে তোমার একটা পিসিবির মধ্যে যত রকমের কম্পোনেন্ট আছে সব কম্পোনেন্ট সম্বন্ধে তোমাদের পরিপূর্ণ নলেজ থাকতে হবে, তাহলে তোমাদের বেসিক শেষ হয়ে যাবে। তারপরে আসবে কি অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেলের মধ্যে আসবে কোনগুলো? যেগুলো চিপ লেভেলের কাজ, মানে আইসি যেগুলো আছে, যেমন তোমার মনে করো অডিও আইসি আছে, পাওয়ার আইসি আছে, সিপিইউ আছে, স্টোরেজ আইসি আছে। এই যে আইসিগুলো আছে, আইসির যে ওয়ার্কিং প্রসেস, আইসি কিভাবে কাজ করে, আইসি মনে করো প্রবলেম হইলে সেটা ট্রেসিং কিভাবে করতে হবে, সেটা আমরা বুঝবো কোথায়? অ্যাডভান্স লেভেলে, তাই না? তাহলে এখন আমাদের চলতেছে কি বেসিক লেভেল, তাই না? তাহলে বেসিক লেভেলে তোমাদের আবার কয়েল তোমাদের ক্লাস হয়েছে, তাই না? আচ্ছা, আজকে আমরা আলোচনা করব রেজিস্টর নামে একটা পার্টস আছে, সেটা তো শুনছো না? রেজিস্টর কিভাবে কাজ করে, মাদারবোর্ডে কেন ব্যবহার করা হয়, রেজিস্টর সম্পর্কে আজকে আমরা পরিপূর্ণ জানবো, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল। ফিজিক্যাল দেখবো যে কে তোমার রেজিস্টার দেখতে কিরকম হয়, তারপরে রেজিস্টারের কাজ কি, এটার ওয়ার্কিং প্রসেস সম্বন্ধে আজকে আমরা জানবো, ঠিক আছে? তা এই মাদারবোর্ডের সিবিটা তো অনেক ছোট, এর মধ্যে তো অনেক কিছু দেখে বোঝা যায় না, তাই না? তাইলে আমরা মনিটরে দেখলে একটু ভালোভাবে বুঝবো। তাইলে আজকে এখন আমরা মনিটরে দেখবো, ওকে? আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা এখানে একটা মাদারবোর্ড আমাদের অন করা আছে না? এই যে মাদারবোর্ডটা যেটা আমরা দেখতেছি, এই ফাংশনটার নাম হলো বোর্ড ভিউ, অথবা তোমার কম্পোনেন্ট নেম। কম্পোনেন্ট নেম নামে একটা সফটওয়্যার আছে বা অপশন আছে, সেখানে গেলে আমরা বোর্ড ভিউটা দেখতে পারি। এই বোর্ডের মধ্যে যেই পার্টসগুলো আছে, প্রতিটা পার্টস আইসির নাম কি, হ্যাঁ, এগুলি সব কিছু এখানে দেওয়া আছে। ধরো মনে করো এই যে দেখো এখানে যে পার্টসটা আছে, এখন আমরা যারা নতুন কাজ শিখতেছি তারা তো আমরা পার্টস দেখে বুঝতে পারবো এটা কী পার্টস, বুঝবো না, তাই না? তাইলে আমরা এই বোর্ড ভিউতে যদি আসি, তাহলে দেখো এখানে তোমার এখানে বলা আছে এই যে পিএ। এই যে পিএ মানে তোমার পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এটা হলো নেটওয়ার্কের আইসি, ঠিক আছে? আর এই যে দেখো এখানে লেখা আছে কি অডিও। অডিও মানে হলো তোমার ওই যে অডিও যে সাউন্ডের যে আইসিটা থাকে, ঠিক আছে? তারপরে তোমার মনে করো এই যে দেখো এখানে কি লেখা আছে ব্যাটারি। এটা ব্যাটারি মানে হলো ব্যাটারি কানেক্টর, যদিও তারা পরিপূর্ণ লেখে না, এটা ব্যাটারি না, ব্যাটারি কানেক্টর হবে, ওকে? তাইলে এই বোর্ড ভিউতে আসলে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে এখানে কোন আইসিটা কি কাজ করে, আইসির সাথে আমরা পরিচিত হতে পারি, তাই না? এই যে দেখো এখানে লেখা আছে কি এলসিডি লাইট। তারপরে এই যে এখানে একটা আইসি আছে, দেখো এটা এখানে কি লেখা আছে ওয়াইফাই। ওয়াইফাই কি জিনিস সেটা তো বুঝছো? ওয়াইফাই কি করে? ওই যে ওয়্যারলেস নেটওয়ার্ক, যেটা আমরা ওয়াইফাই দিয়ে ডাটা নেটওয়ার্ক চালাই না? আচ্ছা, তাহলে এখন আমরা তো যেহেতু বেসিক লেভেলে আসি, তাহলে আমরা বেসিক নিয়েই আলোচনা করি, আইসিতে আমরা না যাই, তাহলে আমাদের লোড বেশি হয়ে যাবে। আগে আমাদের বেসিকটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাইলে আমাদের অ্যাডভান্সের বুঝতে অনেক সহজ হবে, ঠিক আছে? অনেকে দেখা গেছে যে তোমার এই ক্লাস 5-এর মধ্যে মনে করো রেজাল্ট ভালো করে নাই, কিন্তু 6-এ তাকে যাইতে হবে, কারণ সাথের বন্ধু বান্ধব সবাই 6-এ উঠে গেছে, সে 5-এ পড়ে থাকলে তার ভালো লাগবে না। বাপ মার কাছে রিকোয়েস্ট করছে যে আমার 6-এ উঠাইয়া দাও, স্যারের রিকোয়েস্ট করে তার 6-এ উঠাইয়া দিছে। তাহলে 6-এ উঠাই দেওয়ার পরে দেখা গেছে এসএসসি পরীক্ষার সময় দেখা গেছে রেজাল্ট ভালো না। কারণ কি? কারণ সে নিচের থেকে ফাঁকি দিয়ে আসছে। তাইলে সব জিনিসেরই একটা সিস্টেম আছে। আমরা যারা মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স করতেছি, আমাদেরকে এই জিনিসটা করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, আমাদের বেসিকটা পরিপূর্ণ বুঝতে হবে। বেসিক যদি আমরা ভালো বুঝি, তাহলে অ্যাডভান্সের কাজ আমাদের কাছে অনেক সহজ হবে, ঠিক আছে? তাইলে আমাদের এই যে মনে করো তোমাদেরকে ক্লাস করানো হয়েছে, দেখি তোমরা যেই ক্লাসগুলো করছো সেগুলো চিনো কিনা। এই যে বাদামি কালার এই পার্টসগুলো, এগুলো কি এই কম্পোনেন্ট বলতে এটা কি পার্টস? এটা ক্যাপাসিটর, ঠিক আছে? এটা তো তোমাদের ক্লাস করানো হয়েছে, তাহলে তোমরা এটা ক্লাস করছো দেখে তোমরা চিনতে পারতেছো, তাই না? আচ্ছা, তারপরে এইখানে একটা পার্টস আছে, দেখো এই যে বক্সের মতো, এটার নাম কি? কয়েল। এটাও তোমরা ক্লাস করছো, তাই না? কিন্তু এইখানে একটা কালো আছে, এটা কিন্তু তোমরা বলতে পারবে না, কারণ এটা তোমাদের ক্লাস তোমরা করো নাই। করছো? এটা বলতে পারবে এটা কি পার্টস? এটা পারবা না, কারণ হলো তোমাদের এটা ক্লাস করানো হয় নাই। এই জন্য সবগুলো যে পার্টসগুলো আছে সবগুলো কম্পোনেন্টের সাথে তোমাদের পরিচিতি থাকতে হবে। পরিচিতি বলতে তোমার এই পার্টসের চরিত্র সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। এই পার্টসটার নাম কি, এই পার্টসটা কেন ব্যবহার করছে, এটা কি কাজ করে, এটার মূল কাজটা কি, তাহলে তুমি যে কোনো প্রবলেম তোমার বুঝতে সহজ হবে।
ধরো একটা মোবাইল তোমার কাছে আসলো, আইসা বললো যে ভাই আমার এই প্রবলেম। এখন এই প্রবলেম যদি হয় তাহলে এই প্রবলেমের সাথে কোন পার্টসটা রিলেটেড সেটা যদি তোমার নলেজে থাকে তাহলে কিন্তু তুমি সহজে প্রবলেমটা ধারণা করতে পারবা, তাই না? আচ্ছা, তাহলে এই জন্য আমাদের দরকার হলো বেসিকটা আমরা খুব ভালোভাবে বুঝবো। আমরা তাড়াহুড়া করে মনে করো যে খালি ক্লাসের উপরে একটার পরে একটা ক্লাস চেঞ্জ করে চলে যাব, পরে যায় দেবো ফাইনালে যায় দেখবো যে পরীক্ষা 0, ওইটা করলে কিন্তু হবে না। কে আমরা বলছিলাম যে আমরা কি নিয়ে আসে আলোচনা করব, রেজিস্টার নিয়ে, তাই না? আচ্ছা, রেজিস্টার কীরকম হয় দেখতে সেটা তোমাদের আগে চিনতে হবে, তাই না? আচ্ছা, আমরা ফিজিক্যালি দেখি। এই যে দেখো এইখানে এই বাদামি কালার, এটা যদি ক্যাপাসিটার হয়, আর এইটা হলো কয়েল, ঠিক আছে? আর এই যে কালো পার্টসগুলো, এইগুলো নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব, কারণ আজকে আমাদের এটা সাবজেক্ট না। আমাদের আজকে আলোচনার বিষয় হলো রেজিস্টার। আমরা দেখবো যে রেজিস্টার কেমন হয়, ঠিক আছে? এই যে দেখো বাদামি কালারের পাশে এই যে জায়গাগুলো খালি না, উপরে দেখো তো কালো টাইপের কোনো পার্টস দেখা যায়? এই যে এইগুলোকে বলা হলো রেজিস্টার। এই পার্টসগুলো হলো রেজিস্টার, ঠিক আছে? এই রেজিস্টারগুলো এখানে কেন ব্যবহার করা হয়েছে, এটা নিশ্চয়ই কোনো কাজ আছে। রেজিস্টার, ম্যাক্সিমাম রেজিস্টার তোমার সিরিজ লাইনে ব্যবহার করা হয় এবং প্যারালাল লাইনেও কিন্তু রেজিস্টার ব্যবহার করা হয়। রেজিস্টার এমন একটা ইম্পর্টেন্ট পার্টস। ধরো এই যে এই ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারগুলো বেশিরভাগ কিন্তু তোমার প্যারালালে বসানো থাকে। আর প্যারালাল কোনটাকে বলে? যেটার এক প্রান্ত থাকবে গ্রাউন্ডের সাথে কানেকশন, আরেক মাথা থাকবে পজিটিভের সাথে কানেকশন। অর্থাৎ এক মাথায় তোমার জিআর ভ্যালু থাকবে, আরেক মাথায় গ্রাউন্ডের সাথে বিপ আসবে, তাই না? তাহলে সেটারে বলে প্যারালাল। এই প্যারালালের কোনো ক্যাপাসিটার যদি তোমার আমরা খুলে ফালাই দিই বা ভাঙিয়া পড়ে যায়, তাহলে আমাদের সেটে কোনো প্রবলেম হবে না, সেট কিন্তু চলবে, তাই না? আচ্ছা, এখন তুমি আসো এই যে রেজিস্টার, এই রেজিস্টারটা যদি তুমি খেয়াল করো, এই রেজিস্টারগুলো তোমার ম্যাক্সিমামগুলো সিরিজ লাইনে থাকে। অর্থাৎ এটার ইনপুট আউটপুটের মতন, একদিক দিয়ে ইন হয়েছে আরেক দিক দিয়ে আউট হয়, ঠিক আছে? এখন যদি এই পাঁচটা যদি মাঝখান থেকে পড়ে যায়, তাহলে যে দিক দিয়ে ইন হয়েছে আউট তো আর হবে না, হবে? কারণ এটা হলো একটা তোমার অনেকটা ব্রিজের মতো। এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি, ধরো তোমার আমাদের নদী, আমরা যখন গ্রামে যাই, নদী নালার মধ্যে গ্রামে গেলে অনেক সময় খাল বিল পড়ে না, খালের মধ্যে দেখো না ওই যে কী বলে তোমার পৌলা হয়, অনেক বলে শাঁকা বলে না, শাঁকো, বাঁশ দিয়ে কি বলে এটারে, বাঁশ দিয়ে, আচ্ছা আমরা বলি শাঁকো, শাঁকো বলি অথবা ব্রিজ বলি। এই যে খালের এই পার থেকে ওই পার যেতে গেলে তোমার শাঁকো যেটা থাকে, সেই বাঁশটা যদি মাঝখান থেকে ভেঙে যায়, তাহলে কিন্তু মানুষ এই পার থেকে ওই পার যাইতে পারবে? যাইতে পারবে না। তাহলে তোমার এই রেজিস্টারগুলো আসলে এই টাইপের একটা কাজ করে, এগুলো সিরিজ লাইনে ব্যবহার করা হয়। অর্থাৎ খালের এই পার থেকে ওই পারে তোমার ভোল্টেজ পাস হয়। এখন মাঝখান থেকে যদি একটা রেজিস্টার যদি তোমার পড়ে যায়, তাহলে সেইটা যেই লাইনের, সেটা যদি অডিও লাইনের হয় তাহলে সেই অডিওটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সেটা যদি লাইটের লাইনের হয় তাহলে লাইটেরটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সেটা যদি নেটওয়ার্ক সেকশনের হয় তাহলে নেটওয়ার্ক তোমার আসবে না। দেখা গেছে তোমার যদি সিমের হয়, সিম ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সিম পাবে না। তাইলে এই রেজিস্টারগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? রেজিস্টার এমন একটা জিনিস, সেটা সিরিজ লাইন হোক অথবা প্যারালাল লাইনে হোক, কোনো লাইনেই সেটা মিসিং রাখা যাবে না। আচ্ছা, এইটা গেলে এক নাম্বার, মিসিং রাখা যাবে না। আর এই রেজিস্টারের একটা মান আছে, প্রতিটা রেজিস্টারের মান আছে। রেজিস্টারের মান হইলেও তোমার এই রেজিস্টারটা যদি পড়ে যায়, তাহলে তোমাকে জানতে হবে যে এইটা কত মানের রেজিস্টার এখানে ছিল, সেই মান অনুযায়ী লাগাইতে হবে। তাহলে যদি সেটা লাগাইতে হয় তাহলে তোমার মিটারে সেটা মাইপা দেখতে হবে। আর রেজিস্টার মাপ হইলো ওমস দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই ওমস দিয়ে মাপা হয়। তাহলে এটা আমরা জানলাম যে রেজিস্টার মাদারবোর্ডে ব্যবহার কেমন থাকে। তাহলে রেজিস্টার কালার কি? কালো। ম্যাক্সিমাম রেজিস্টারের কালার কালো হয় বেশি, ঠিক আছে? এখন যে শুধু রেজিস্টার কালোই হবে এরকম না। এই যে দেখো আর কয়েকটা কালার তোমার দেখাই। এই দেখছো সবুজ, এটা কি কালার বলে? আকাশি কালার। আচ্ছা, যাই হোক, আকাশি হোক আর বাতাসি হোক, কালার এটা আমি বলতে পারতেছি না কি কালার। এইটাও রেজিস্টার, তার মানে এইটাও রেজিস্টার। আচ্ছা, রেজিস্টারের তোমার চিনার আরেকটা সহজ উপায় তোমাদেরকে বলে দেই, সেটা কালা হোক আর সবুজ হোক। এই যে ক্যাপাসিটারগুলো আছে না, ক্যাপাসিটারগুলো তোমার একটু উঁচা টাইপের হয়, একটু মোটা হয়। আর এই রেজিস্টারগুলো তুমি যত জায়গায় দেখবা, রেজিস্টারগুলো দেখবা যে তোমার একটু পাতলা টাইপের হবে। অর্থাৎ তোমার একদম একটু নিচা টাইপের হবে, ডাল থাকবে। এই কালারের মধ্যে যদি কোনোটা উঁচা হয় তাহলে বুঝবা সেটা রেজিস্টার না, সেটা অন্য কোনো পার্টস হইতে পারে, সেটা কয়েল হইতে পারে, সেটা ক্যাপাসিটার হইতে পারে। আর রেজিস্টার যদি হয় তাইলে এরকম অনেকটা পাতলা টাইপের হবে, ঠিক আছে? পাতলা টাইপের রেজিস্টার। তাহলে রেজিস্টারের কালার কয়টা? এখানে তোমরা একটা, আমরা এখানে কি পাইছি? কালো পাইছি না? আচ্ছা, এইখানে দেখো, আবার এখানে সবুজ পাইছি না? আবার কোথাও কোথাও তুমি সাদাও পাইতে পারো। তাহলে কালার এখানে ফ্যাক্ট না, ঠিক আছে? ফ্যাক্ট হইলে তোমাকে জানতে হবে সেই রেজিস্টার, এটা কি রেজিস্টার কিনা, ঠিক আছে?
আর রেজিস্টার কোথাও মিসিং রাখা সম্ভব না, তাই না? রেজিস্টার কি মিসিং রাখা যাবে? কোনো পার্ট যদি রেজিস্টার মানে পড়ে যায়, রেজিস্টার পড়ে যায়, তাহলে রেজিস্টার আমাদের লাগাইতে হবে। আচ্ছা, এইটা গেলে 1 নম্বর। 2 নম্বর হইলো রেজিস্টারের মান আছে। রেজিস্টার মনে করো 1K থাকে, 2K থাকে, 5K থাকে, 100K 200K থাকে। আবার দেখা গেছে তোমার 0 মানেরও থাকে। যেখানে 0 মানের থাকে সেখানে আমরা শর্ট ফালাই দিয়ে যদি তার দিয়ে জাম্পার করে দিই তাও চলে, ঠিক আছে? আচ্ছা, এখন হইলো জানলাম আমরা যে রেজিস্টারের কালার কি থাকে এবং রেজিস্টার মিসিং রাখা যাবে না। মূল যেই বিষয়টা আরেকটা আছে সেটা হলো রেজিস্টার আসলে কেন ব্যবহার করা হয়, রেজিস্টারের মূল কাজটা কি? রেজিস্টারের কাজ হলো তোমার বিদ্যুতের ভোল্টেজ যেটা আছে, যেই ভোল্টেজটা তোমার চলার পথে, ভোল্টেজের চলার পথে বাধা সৃষ্টি করে। অর্থাৎ তোমার রেজিস্টার মনে করো যে বিদ্যুৎ অনেক স্পিডে চলে না, অনেক গতিতে, বেশি গতিতে চলে না, তাহলে বিদ্যুৎ যদি তোমার অনেক ভোল্টেজ যদি অনেক বেশি গতিতে যায়, যখন রেজিস্টারের ভিতরে দিয়ে এটা পাস হয় তখন এটার গতি অনেকটা কমে যায়। এক্সাম্পল হিসাবে ধরো আমরা রাস্তাতে যখন যাই, দেখো গাড়ি চালায় যখন যায়, অনেক গাড়ি যখন চলাতে পারে জায়গায় যায় স্পিড ব্রেকার দেওয়া থাকে না, স্পিডটা কমায় দেয়, মানে স্পিড ব্রেকারে গেলে যদি তখন গাড়ি যদি স্লো না করে তাহলে তোমার গাড়ি অনেক জাম করবে না। ঠিক এই রেজিস্টারগুলো এই টাইপের একটা কাজ করে, বিদ্যুতের গতি কমায় দেয় অথবা বিদ্যুৎ চলার পথে বাধা সৃষ্টি করে। এটা হলো রেজিস্টারের কাজ, ঠিক আছে? তো এই জন্য রেজিস্টার কখনো তোমার মিসিং রাখা যাবে না। রেজিস্টার যদি তোমার মিসিং থাকে তাহলে ওই লাইনে কাজ করবে না। আচ্ছা, এইটা গেল 2টা। আর 3য় নাম্বার আরও একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ধরো মনে করো এইটা তো আমাদের বোর্ড ভিউ, তাই না? আচ্ছা, আমরা এইখানে আসো, এইখানে দেখো এটা কী লেখা আছে, Redmi 7 তোমার মেন পিসিবি, অর্থাৎ এটা বিট ম্যাপ। এই যে আমরা বিট ম্যাপে আসছি, বিট ম্যাপে আসছি না? আচ্ছা, বিট ম্যাপে আসার পরে এইখানে দেখো, এই যে দেখো এক লাইনে তোমার কতগুলো রেজিস্টার আছে। এই যেটা 2 দিকে তোমার ইউলো কালার না, তার মানে কি এটা 2 দিকে পজিটিভ না, এটা গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন আছে? তাইলে এটা এই সিরিজ লাইনে রেজিস্টারগুলি দেওয়া আছে। আবার এই যে এইটা দেখো, এইটা হইলো তোমার এই এক মাথা গ্রাউন্ড আর এক মাথা পজিটিভ। আচ্ছা, এইটা যে রেজিস্টার এটা বুঝবা কেমনে? তাইলে রেজিস্টারের তোমার চিনার উপায় হইলো পার্সের গায়ে কী দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, আরতে কি হবে, রেজিস্টার হবে। তাইলে আমাদের এখানে দেখতে হবে যে এগুলির মধ্যে কি আর আছে না কি আছে। আমরা দেখি প্রথমে, তাহলে এই যে দেখো এখানে কি আছে, আর দিয়া শুরু হয়েছে না, তাহলে এটা কি রেজিস্টার? আচ্ছা, এইটাও তাহলে আর দিয়া শুরু হয়েছে না, এই যে এইটাও আর দিয়া শুরু হয়েছে না, তাইলে তোমার এগুলো তোমার সবগুলি তাহলে এই লাইনে সবগুলো রেজিস্টার। আচ্ছা, রেজিস্টারের আরেকটা জিনিস হইলো তোমার অনেক সময় আমরা কি করি, ধরো আমরা 2টা রুম করলাম, আমরা বাসা বাড়িতে রুম করি না, মাঝখানে যদি আমরা একটা দেওয়াল দিই, মাঝখানে যদি আমরা একটা দেওয়াল দিই, দেওয়াল দিলে কি হবে, একটা পার্টিশন করে দিলে 2টা রুম আলাদা হয়ে গেল না? তাইলে আলাদা হয় না? আচ্ছা, রেজিস্টার এমন একটা জিনিস, মনে করো একটা লাইনে, মনে করো তুমি এক্সাম্পল হিসেবে এখানে দেখো 1 2 3 4 5 6 6টা রেজিস্টার মনে করো এক লাইনে আছে, ঠিক আছে? এখন এই পিছনের লাইন মনে করো এক, সামনের লাইন আলাদা। দেখো তুমি, আমি টিপ দিয়ে দেখাই। এই যে মনে করো এখানে আমি টিপ দিলাম, এই যে দেখো টিপ দেওয়ার পরে এই যে এই লাইনগুলো সব এক দেখাচ্ছে না? এখানে যতগুলো কালার চেঞ্জ হয়েছে সবগুলো লাইন এক, ঠিক আছে? আচ্ছা, আর এই সামনের মাথায় আমি যখন টিপ দিই এটা কিন্তু আলাদা হয়ে গেছে। তার মানে এটা তোমার লাইনটারে ডিভাইড করা হয়েছে, ডিভাইড করা হয়েছে এরকম। ধরো এইখানে 1.8 একটা ভোল্টেজ সাপ্লাই দিছে, পিছনে সবগুলোর মধ্যে একটা লাইন আসছে, কিন্তু আউট হয়েছে দেখো 1 2 3 4 5 6 6টা লাইন 6 জায়গায় আউটপুট হয়েছে। একটা অডিও আইসিতে যাইতে পারে, একটা পাওয়ার আইসিতে যাইতে পারে, একটা ওয়াইফাই যাইতে পারে, একটা নেটওয়ার্কে যাইতে পারে, কোনোটার সাথে কোনোটা কানেকশন নাই। এইখান থেকে যদি একটা রেজিস্টার তোমার খুলে পড়ে যায়, তাহলে সেটা যদি নেটওয়ার্কের হয় তাহলে সেই নেটওয়ার্ক কাজ করবে না, বাকিগুলি কিন্তু কাজ করবে, তাই না? আচ্ছা, যদি মনে করো এই পাশেতে পড়ে যায়, এইটা যেই লাইনের এটা কাজ করবে, এটা কাজ করবে না, বাকিগুলি কাজ করবে। তাইলে এই যে মনে করো পিছনে একটা ভোল্টেজ দিছে, ও একটা ভোল্টেজ দিয়ে তোমার এই যে 5টা রেজিস্টার তোমার আউটপুট দিছে, আলাদা আলাদা করছে, তাহলে লাইনটারে ডিভাইড করা হয়ে গেছে না? তাহলে দেখছো রেজিস্টার কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমার একটা ভোল্টেজ সাপ্লাই দিছে পিছনে, অথচ 6টা লাইনে কাজ করতেছে, কিন্তু কোনোটার সাথে কিন্তু কোনোটা শর্ট হয় নাই, সম্পর্ক নাই। এইখানে এই রেজিস্টার দিয়ে এটা ওই রোমের মতো দেওয়াল সৃষ্টি করছে, এটা আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রেজিস্টার এইটা আছে কোথায়, সিরিজ লাইনে, 2 মাথা পজিটিভ, তাই না? আচ্ছা, এখন দেখো এইটা হলো প্যারালাল লাইনে, এই যে দেখো এইখানে আছে, এটা গ্রাউন্ডের সাথে আর এটা হলো পজিটিভের সাথে, তাই না? এটা পজিটিভ, এটা গ্রাউন্ড। তাহলে এই রেজিস্টারটা যদি আমরা খুলে ফালাই দিই তাহলে এখানে সমস্যা দেখা দিবে না? কারণ আমি পূর্বে বলছি না যে রেজিস্টার কোথাও মিসিং রাখা যাবে না, সেটা সিরিজ লাইন হোক অথবা প্যারালাল লাইন হোক, রেজিস্টার কিন্তু লাগাইতে হবেই।
এখানে যদি ক্যাপাসিটর থাকতো তাহলে কিন্তু সেটা ফালাই দিলে সমস্যা হতো না, কিন্তু যেহেতু এটা রেজিস্টার তাহলে এটা লাগবে, তাই না? তাহলে রেজিস্টারের গুরুত্বটা বুঝতে পারছো? তাহলে রেজিস্টার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই রেজিস্টারের তোমার কাজ অনেক গুরুত্বপূর্ণ। এই যে দেখো, এক পিছন দিয়া একটা ভোল্টেজ ইন হয়েছে, অথচ আউট করছে 5টা 6টা, ডিভাইড করা হয়েছে রেজিস্টারের মাধ্যমে। তাহলে রেজিস্টার দিয়ে তোমার কি করা হচ্ছে, তোমার ভোল্টেজ মনে করো গতি কমানো হচ্ছে, ভোল্টেজকে বাধা প্রদান করা হচ্ছে, এবং ভোল্টেজের আলাদা আলাদা লাইনকে ডিভাইড করার জন্য রেজিস্টার ব্যবহার করা হয়েছে, তাই না? আচ্ছা, রেজিস্টার এখান থেকে যদি একটা রেজিস্টার পড়ে যায় তাহলে আমাদের দেখতে হবে যে এই রেজিস্টারের মান কত, সেই মান অনুযায়ী কিন্তু আমাদের লাগাইতে হবে, তাই না? রেজিস্টারের মান অনেক সময় বাইরে যায়, অনেক সময় কইমা যায়, কইমা গেলেও সমস্যা, বাইরে গেলেও সমস্যা। তাহলে আমরা এতক্ষণ এই মনিটরে যেটা দেখলাম, এটা জাস্ট আমরা ফিজিক্যাল দেখে একটা রেজিস্টার সম্বন্ধে একটা ধারণা করলাম, তাই না? এখন আমাদের দেখতে হবে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হলো মেইন জিনিস, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা এইটা একটা ড্রয়িংয়ের মাধ্যমে বুঝবো। এই যে দেখো, আমরা একটা ড্রয়িং করছি, ঠিক আছে? এই ড্রয়িংয়ের মধ্যে দেখো আমরা রেজিস্টারের তোমার এখানে কিছু জিনিস দেখাইছি। ধরো এই যে রেজিস্টার তোমার রেজিস্টারের সাইনটা হবে, রেজিস্টার গায়ে কী থাকে, আর থাকে না? আবার যদি আমরা ডায়াগ্রামে যাই তাহলে এই চিহ্নটা থাকতে পারে। তাইলে রেজিস্টারের যে বিস্তারিত বিষয় আছে আমরা এই ড্রয়িংয়ের মাধ্যমে বুঝবো, এবং মিটারের মাধ্যমে আমরা মাইপা দেখব কিভাবে রেজিস্টার আমরা মাইপা বুঝবো যে এটা ভালো না খারাপ, এবং রেজিস্টারের মান বাড়ছে না কমছে, এবং রেজিস্টারের তোমার কি বলে ভালো খারাপ মান বোঝার জন্য যে প্রসেস, সেই প্রসেসিং সম্বন্ধে আমরা A to Z সব জানবো, ঠিক আছে? আচ্ছা, ইতিপূর্বে আমরা রেজিস্টারের উপরে কিন্তু আরও ভিডিও করছি, সেই ভিডিও আমাদের আপলোড করা আছে। যেহেতু আমাদের আগে রেজিস্টারের ভিডিও আপলোড করা আছে, তাইলে আমরা এখন যে প্র্যাকটিক্যালটা করব সেটা আমরা স্কিপ করে দিচ্ছি, না হলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। যারা আমাদের এই ভিডিওটা আগে দেখে নাই, রেজিস্টারের ভিডিও দেখে নাই, তারা ডিসক্রিপশনে গেলে আমাদের আগের লিঙ্কটা পেয়ে যাবে, তখন সেই ভিডিওটা তারা দেখে নেবে, ঠিক আছে? তাইলে আপাতত এখন আমরা কি করব, আমরা প্র্যাকটিক্যাল করে দেখব যে আসলে রেজিস্টার কিভাবে মাপতে হয়, কিভাবে রেজিস্টারের মান বাইর করতে হয়, রেজিস্টার ভালো খারাপ কিভাবে আমরা মিটারের মধ্যে বুঝবো। ওকে?